দর্শক, ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মশলার দাম। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সাদা এলাচ এবং দারুচিনির দাম কেজিতে কেমন বেড়েছে, কতটুকু জানতে পেরেছেন? আর সব মিলিয়ে আসলে বাজার দরটা কি দেখছেন জানাবেন আমাদের। ঈদের আগে দিয়ে কিন্তু সবজির বাজারে যেমন স্বস্তি নেমেছে, ঠিক তারই উল্টো ঘটনা ঘটেছে মশলার বাজারে। মশলার দাম কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 700 টাকা করে বেড়েছে প্রায় সব ধরনের মশলায়। যদি আজকের মশলার দরের কথা আমি আপনাকে বলি, এই সপ্তাহে এলাচ বিক্রি হচ্ছে প্রায় 5200 টাকা কেজিতে, দারচিনি বিক্রি হচ্ছে 880 টাকা কেজিতে, জিরা বিক্রি হচ্ছে 800 টাকায়। এছাড়া আলু বোখারের দাম প্রায় কেজিতে 500 টাকা বেড়ে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিশমিশ বিক্রি হচ্ছে 1400 টাকা কেজিতে। এছাড়া হুড়মুড়িয়ে বেড়েছে কাজু, পেস্তা এবং কাঠবাদামের দাম। কাজু বাদাম বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে, কাঠবাদাম বিক্রি হচ্ছে 1400 টাকা এবং পেস্তা বাদামের দাম সব থেকে বেশি বেড়েছে। পেস্তা বাদাম বিক্রি হচ্ছে 4000 টাকা। গত সপ্তাহে কিন্তু পেস্তা বাদাম বিক্রি হয়েছিল 3100 টাকায়। সব কিছু মিলে বলা যায় আসলে ঈদকে সামনে রেখে কিন্তু সব ধরনের মশলার দাম বেড়েছে। একই সাথে কিন্তু গোলমরিচের দামও বেড়েছে। গোলমরিচ গত সপ্তাহে যদি 700 থেকে 800 টাকায় কেজি থাকলেও এই সপ্তাহে কিন্তু গোলমরিচ বিক্রি হচ্ছে 1400 টাকা কেজিতে। সব কিছু মিলে বলা যায় আসলে দোকানিরা বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেখা গেছে যে পরিবহন খরচ বেড়ে যাওয়া এইসব মশলার দাম বেড়েছে। তো এই দাম কি স্থিতিশীল থাকবে নাকি ঈদের আগে এই দাম আরও কয়েক দফা বাড়বে কিনা, এই নিয়ে এখনও ব্যবসায়ীরা কিছু জানাননি। তো সোহাগ, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।